ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। এই যে রিকার্ডোকে নিয়ে যেদিন হসপিটালে গিয়েছিলাম ওই দিনেরই একটা ভিডিও এটা হচ্ছে স্কয়ার যে হসপিটাল তার উপরেই ওখানে একটা রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্টের সাথেই ছোট্ট একটা পার্ক করেছে তারা। বাচ্চাদের বিভিন্ন রাইড রেখেছে। তো রিচিলের পাপা হয়তো বা এখানে আগে গিয়েছে, ও জানতো। তো আমাদেরকে নিয়ে সেখানেই এসেছে। রিকার্ডোকে নিয়ে 10-15 মিনিটের মতো এখানে সময় কাটানো হয়েছে। ওই দিনও ওর গায়ে জ্বর ছিল, তবে 100, মানে খুব বেশি না। আর ওই দিন থেকে ওর ইমপ্রুভটা হয়েছে আর কি। তারপর থেকে ওর শরীরে আর জ্বরটা আসেনি। তো এখানে সে বেশ খুশিই ছিল। আর এখানে যে সে হচ্ছে গিয়ে গেম খেলবে, তো প্রথমে ভেবেছিলাম পারবে না, ওর পাপাও দিতে চায়নি। আর সব থেকে হচ্ছে এখানে টিকিট মূল্য ছিল মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে একটা কয়েন নিয়েছে, আর সেই কয়েন দিয়ে যে রিকার্ডো কিন্তু খেলতে বসে গিয়েছে। ওকে খুশি করানোর জন্যই দেওয়া হয়েছিল। আমরা তো জানতাম যে ও হচ্ছে গিয়ে এটা খেলতে পারবে না। তারপরে ওই যে এখানকার যে ভাইয়াটা আছে ওকে একটু দেখিয়ে দিচ্ছিল যে এভাবে করতে হবে, এখানে প্রেস করতে হবে, আর স্টার্ট করে দিচ্ছিল। ও তো স্টার্ট করতে পারবে না। তো যখন খেলা করতেছিল আমি আশেপাশে একটু ঘুরে চারিদিকটা একটু দেখছিলাম, আর ওর পাপা ওকে সাহায্য করতেছিল। এই যে দেখুন খেলতেছে কি সুন্দর। প্রথম দিকে সে পারেনি, পরে মানে ওর বাবা দেখায় দেওয়ার পর মানে বেশ ভালোই খেলেছে আর এনজয়ও করেছে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে ও কিভাবে এত সুন্দর করে খেলতেছে। আর ও খেলে কিন্তু মানে উইনার হয়েছে বিধায় সে আর একবারও খেলার সুযোগ পেয়েছিল। মানে একবার তো টিকিট কেটে খেলেছে, আর একবার উইনার হওয়ার কারণে ফ্রি খেলতে পেরেছে। তো যাই হোক, আমাদের এখানে আশাটা সার্থক হয়েছে। রিকার্ডো খেলতে পেরেছে এবং উইনারও হয়েছে। সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে, কারণ হচ্ছে সব কিছু আজকে পজিটিভ ছিল, এই কারণে মনটাও আমার ভালো হয়ে গেছে আর কি। তো এই তো ও এখানে খেলা শেষ করে আমরা নিচে নেমে যাব, এখানে বেশি সময় থাকবো না। আর এখানে যে আমি আসবো এটা আমি নিজেও বুঝি নাই। ওই যে ওর পাপার মাঝে বেশ কিছুদিন এই সাইডে এসেছে, এসে মানে জায়গাটা তার পরিচিত ছিল। সে সোজা হসপিটাল থেকে বের হয়ে আর কি, ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আমাদেরকে নিয়ে এখানে এসেছে। তাই আমি বললাম যে তুমি এখানে আসছো, এখানে তো রিকার্ডো তো ক্ষুধা লাগছে বলে তো এখানে আসছো কেন? তো যাই হোক, বললো দেখো এখানে ও কিছু সময় কাটাক, ওর ভালো লাগবে। তো এখান থেকে বের হয়ে যে নিচে কেএফসি ছিল, কেএফসিতে যাবো। তো আমি রিকার্ডোকে বলছিলাম তুমি এখানে যাচ্ছ কেন, দাদা তো তোমার সাথে আসেনি, দাদা তো বাসায়। তো বলছে আমি তো এখানে বসে খাবো না, আমি হচ্ছে গিয়ে দাদার জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে বাসায় চলে যাবে। আমি বলছি ও আচ্ছা, তো তোমার তো ক্ষুধা লাগছে। তো আমার সাথে কতক্ষণ পরপর করে কথা বলে পরে এখানে যে আমরা আসলাম অর্ডার দেওয়ার জন্য। তো উনি হচ্ছে তার মানে চিকেন ফ্রাই খাবে আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলছে। তো ওর অর্ডার দেওয়া হলো ওর জন্য চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো দেখা যাক খাবে কিনা আদৌ জানি না, যেহেতু তখনও মুখের রুচি ছিল না। তারপরও খুব সসকে যখন আমরা বের হয়ে এসেছি তখন মাত্র অর্ধেকেরও রুটি, মানে অর্ধেকেরও কম রুটি খেয়ে এসেছে, পুরো খায়নি। আর চোখ মুখটা এখন একদম কেমন বসে গেছে, আমার ছেলেটা একদম শুকিয়ে গেছে। যাই হোক, সবার জন্য প্রার্থনা করবেন। এই তো এখানে সে বলতেছে বারবার, আমি হ্যাঁ আপনাদের সাথে কথা বলছিল, যেহেতু ক্যামেরা ওর সামনে ধরেছি, হাই গাইস আমি এখন হচ্ছে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই খাবো, এরকম করে কথা বলতেছিল। যেহেতু পাশে অনেক সাউন্ড ছিল এই কারণে আমি ওর ভয়েসটা রাখতে পারিনি। যদি রাখতে পারতাম তাহলে আপনারা শুনলে অনেক হয়তো মানে মজা পেতেন। তো এই যে ওই যে ওর পাপা নিয়ে আসতেছে তার জন্য হচ্ছে গিয়া ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আর হচ্ছে যেহেতু কোল্ড ড্রিঙ্কস মানে ওর ঠান্ডাটা খাওয়ানো যাবে না, তো রিকোয়েস্ট করে ওনাদের কাছ থেকে একটা ছোট পেপসির একটা জার মানে বোতল আনা হয়েছে। যদিও এখানে নিয়ম নেই, কিন্তু যেহেতু রিকার্ডো ছোট সে চিন্তা করে ওনারা দিয়েছেন। তো ওই যে সে তো বলেছেই যে আমি এখান থেকে খাবো আর দাদার জন্য নিয়ে যাব, সেই জন্য দাদার জন্য কিন্তু সে অর্ডার করেছে, দাদার জন্য পার্সেল নিয়ে নেবে আর সে এখানে বসে ততটুকু পারে সে খাবে। যেহেতু দুপুরবেলা ছিল আর বাড়িতে আসতেও বেশ কিছুটা সময় লাগবে, তখন 2:30টার মতো বাজে। তো চিন্তা করলাম যাক যতটুকু খাবে খেয়ে তারপরে যদি আবার যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে যায়, কারণ হচ্ছে অনেক ক্লান্ত ছিল তো। রিকার্ডো ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি পছন্দ করে, ও কিন্তু বলেছে মামুনি আমি চিকেন ফ্রাইও খাবো, কিন্তু যখন ওর সামনে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই দুইটা দেওয়া হয়েছে সে মানে একবার হচ্ছে চিকেনটা খেয়েছে। খাওয়ার পরে হচ্ছে আর সে চিকেন খাবে না, সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, বলতেছে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো, এটাই খাবো। তাহলে ওর সামনে মনে হয় কি যদি ফ্রেঞ্চ ফ্রাইটা না দিয়ে আগে চিকেন দেওয়া হয় তাহলে চিকেনটা হয়তো বা একটু খাবে, নতো বা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই দুইটা একসাথে ওর সামনে দিলে কখনোই হচ্ছে গিয়ে চিকেনটা খায় না, ফ্রেঞ্চ ফ্রাইটা আগে খেয়ে ফেলে। তো ওনার খাওয়া দাওয়া ততটুকু খাওয়ার দরকার খেয়ে নিয়েছি, আর বাকিটাই যে পার্সেল করে নিয়েছি দাদার জন্য বাসায় নিয়ে যাবে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ভিডিওটা আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন।